নাজমা আর নাজমার শ্বশুর মজিদ দুজন দুজনকে জড়িয়ে ধরে বিছানায় ঘুমিয়ে আছে। এমন সময় হঠাৎ করে নাজমার ঘুম ভেঙে যায়। নাজমা উঠে দেখে তার শ্বশুর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে নাজমা তাড়াতাড়ি উঠে বসে আর শ্বশুরকে ডাকতে থাকে, বাবা বাবা। বাবা তখন জেগে ওঠে। নাজমা বলল, বাবা আপনি এখানে কেন? শ্বশুর বলল, তাই তো বৌমা, আমি এখানে কেন সেটাই তো বুঝতে পারছি না। নাজমা তার শ্বশুরের মুখে লিপস্টিকের দাগ দেখিয়ে বলল, বাবা আপনার মুখে এগুলো কিসের দাগ? শ্বশুর বলল, কই কিসের দাগ? নাজমা বলল, চলুন বাইরে গিয়ে দেখাচ্ছি। বলেই দুজন বিছানা থেকে উঠে বাহিরে যেতেই দেখে নয়ন দাঁড়িয়ে আছে। নয়ন বলল, বাহ বাহ, দুজনকে তো সেই রকম মানিয়েছে, খুব সুন্দর লাগছে দুজনকে। নাজমা বলল, তার মানে কি বলতে চাস তুই? নয়ন বলল, বেশি কিছু বলতে চাই না, শুধু দেখাইতে চাই। নয়ন মোবাইলটা বের করে নাজমা আর নাজমার শ্বশুরের বিছানায় একসঙ্গে শুয়ে থাকার ছবিগুলো দেখায়। নাজমা আর তার শ্বশুর ছবিগুলো দেখে অবাক হয়ে যায়। শ্বশুর বলল, না না, এটা হতে পারে না, এটা কি করে সম্ভব? নাজমা বলল, সেটাই তো, এটা কি করে সম্ভব, আমি তো কিছুই বুঝতে পারছি না। নয়ন বলল, বুঝতে না পারলে তো হবে না, বুঝতে হবে। আপনারা না বুঝলে আমি সব কিছু ঠিকই বুঝেছি আর ছবিও তুলেছি। নাজমা বলল, দেখ নয়ন, এই ছবিগুলো তুই এক্ষুনি ডিলিট করে দে। নয়ন বলল, এবার লাইনে আইসেন, করে দিব, ডিলিট করে দিব, কিন্তু আমার যে কিছু চাওয়ার আছে। শ্বশুর বলল, বল কি চাই তোর? নয়ন বলল, দেখুন আপনাদের তো অনেক টাকা পয়সা, এত টাকা পয়সা খাবার লোক নেই, তাই সেখান থেকে মাত্র ২০ লাখ টাকা চাই। টাকাটা দিয়ে দিলেই আমি ছবিগুলো ডিলিট করে দিব। নাজমা বলল, নেমো খারাম, তোকে কত বিশ্বাস করি, আর তুই এই বিশ্বাসের প্রতিদান দিলি। নয়ন বলল, আরে রাখেন বিশ্বাস অবিশ্বাস, টাকা না দিলেই ছবিগুলো স্যারের কাছে চলে যাবে। নাজমা বলল, আচ্ছা ঠিক আছে, টাকা তোকে দিব, কিন্তু তার আগে বলতো এইগুলো তুই কি করে করলি? নাজমা যখন ঘুমোচ্ছিল তখন নয়ন নাজমার শ্বশুরকে ঘুমরত অবস্থায় টেনে নিয়ে এসে নাজমার পাশে শুইয়ে দেয় আর মুখে লিপস্টিকের দাগ লাগিয়ে দেয়। তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে থাকে। নয়ন বলল, এই হলো আসল ঘটনা, এবার টাকা দিবেন কিনা সেটা বলুন। এমন সময় ওই রুমে নাজমার স্বামী রানা প্রবেশ করে। রানা বলল, কি হয়েছে নাজমা, তুমি নয়নের সাথে চিল্লাচ্ছ কেন? আর বাবা তুমি এখানে? নয়ন রানাকে বলল, স্যার দেখেন না, ম্যাডাম আর বড় স্যার অবৈধ সম্পর্ক করতেছে, আমি সেইটা দেইখা ফেলছি। অহন ম্যাডাম আমারে হুমকি দিতাছে, আপনি কিছু এটা করেন না স্যার, না হইলে ম্যাডাম আমারে মাইরাই ফেলাইব। এই বলে নয়ন কাঁদতে কাঁদতে রানার কাছে চলে আসে। রানা তখন বলল, কিছু তো একটা করতেই হবে, কিছু না করলে যে হবেই না। বলেই নয়নের গালে কষে একটা চর বসিয়ে দেয়। তোর এত বড় সাহস, তুই আমার বাসার কাজের লোক হয়ে আমার বাবা আর আমার বইয়ের নামে দুর্নাম ছড়াস, আজ তোকে আমি পুলিশে দিব। এটা বলেই রানা নয়নের কলার ধরে বলল, শোন তাহলে। নয়ন চা বানাচ্ছে, এদিকে ওদিকে তাকিয়ে চায়ের মধ্যে ঘুমের ঔষধ মেশাচ্ছে। ঘরে ঢুকতে গিয়ে রানা দেখে ফেলে এবং সবকিছু রানা ভিডিও করে নেয়। এটা দেখার পরেই আমার আর বুঝতে বাকি রইল না, আজ তুই কিছু একটা ঘটাবি। তাই আমি সিদ্ধান্ত নেই, আজ আমি আর অফিসে যাব না। এবং শেষে আমার সন্দেহটাই ঠিক হলো, তোকে আমি এখন এই মুহূর্তে পুলিশে দিব। এটা বলেই রানা পুলিশে কল দেয়।